হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসে কুল গাছের পরিচর্যা এবং এই সময় কুল গাছে কী কী সার প্রয়োগ করতে হবে। এই সময় যেহেতু কুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময়, অলরেডি এই সময় গাছে ফুল এসে গেছে, তাই ফুল এসে গেলে আপনাকে কি কি ভুল করা চলবে না, কি কি সমস্যার সমাধানে আপনাকে তৎপর হতে হবে, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। কুল বা বড়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হলেও ফলটি কিন্তু আদতেও একই। এই কুল বা বড়াই বিভিন্নভাবেই কিন্তু পরিচর্যা করা হয় বাণিজ্যিক এবং ছাদ বাগানে। বর্তমানে বাণিজ্যিকভাবে এই কুল বা বড়াই বিভিন্নভাবে প্রচুর বিস্তৃতি লাভ করেছে। তো আজকে আমি আলোচনা করব টবে কিভাবে এই আপেল কুলের পরিচর্যা করবেন। পাশাপাশি এই সময় এই কুল গাছে প্রচুর পরিমাণ অ্যাডভান্স এবছরে ফুল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় কি কি ব্যবস্থাপনা আপনারা গ্রহণ করবেন, তো আসুন আলোচনা করি। প্রতি বছরের থেকে এবছরেও অ্যাডভান্স কিন্তু এই কুলের ফুল এসে গেছে, আর এই ফুল এসে যাওয়া মানে কিন্তু কুলের সিজন শুরু হয়ে গেল। এই সিজন শুরু হবার শুরুতেই আপনারা যে ভুলটি করবেন না সেটি হচ্ছে এই সময় কিন্তু ক্যাজুয়াল কোনো রকম মানসিকতা গ্রহণ করবেন না। ক্যাজুয়াল মানসিকতা বলতে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে এই কুল গাছে ফুল আসার শুরুতেই কিন্তু আপনাকে প্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইডের মধ্যে যেটি আপনি স্প্রে করতে পারেন সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, যে কোনো ভালো মানের কিন্তু একটি ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড স্প্রে করার পাশাপাশি কিন্তু এখানে একটা ভালো মানের পিজিআরও স্প্রে করতে হবে। এই পিজিআরের মধ্যে আমি আপনাকে কুল গাছের ক্ষেত্রে মিরাকুলান্ট স্প্রে করার কথা বলবো। এই মিরাকুলান্ট স্প্রে করলে কি হয়, একসঙ্গে ঝেঁপে সমগ্র গাছে কিন্তু ফুল আসে। সেক্ষেত্রে আপনার কুল গাছে কিন্তু প্রচুর ফুল হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। তাই আপনারা অবশ্যই এই সময় একটা ভালো মানের পিজিআর আপনারা মিরাকুলান করতে পারেন, প্লানোফিক্স করতে পারেন, বুস্টার 2 করতে পারেন। আমি আপনাদের বলবো মিরাকুলানটা এই সময় স্প্রে করুন। এর পাশাপাশি এই সময় একটা কথা আপনাদের বলবো, এই সময় কিন্তু গাছে নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দেবেনই না। কারণ এই সময় গাছে দেখুন ফুল আসার সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে আগামী দিনেও। তাই এই সময় যদি গাছে নাইট্রোজেন ঘটিত খাবার দেন তাহলে কিন্তু গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে। তাই কিন্তু এই সময় গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া চলবে না। এই সময় গাছে যে খাবারটি দেবেন সেটি হচ্ছে গাছে মিশ্র খাবার এই সময় খুব অল্প পরিমাণে দিতে হবে, যে খাবারে কিন্তু কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার থাকবে না। পাশাপাশি এই সময় মিশ্র খাবারটি এড়িয়ে গেলেও সবথেকে বেশি ভালো হয়, কারণ যে মুহূর্তে কুল গাছের ফুল ফুটবে সেই মুহূর্তে গাছের এনার্জির প্রয়োজন হয় না। কুল যখন গুটি ধরবে সেই মুহূর্তে এনার্জির প্রয়োজন হয়। তাই এনার্জি যখন গাছের প্রয়োজন হবে, অর্থাৎ গুটি যখন ধরবে গাছে, তখন ঠিক গাছে একটি মিশ্র খাবার দিলেই চলবে। এই মুহূর্তে গাছে একটি স্প্রে ফর্মে খাবার দেবেন, সেটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ। এই পটাশ আপনারা জৈব পদ্ধতিতেও ব্যবহার করতে পারেন, কলার খোসা গুঁড়ো করে কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। পাশাপাশি এই সময় আরও একটি জিনিস করতে হবে, টবের মাটিতে এবং গাছে অবশ্যই এসওপি স্প্রে করবেন। এর পাশাপাশি আপনারা টিএসপি বা ডিএসপি যেটাকে বলা হয় অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট আপনারা এই সময় গাছের গোড়ায় দিতে পারেন। এই সময় এই টিএসপি গাছের গোড়াতে খুঁচিয়ে দিলে কিন্তু দুটি লাভ পাবেন। একটি হচ্ছে এই সময় কিন্তু গাছের এই যে মাটিটাও কিন্তু খুব খসখসে থাকবে, পাশাপাশি কিন্তু গাছের শিকড়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। এই টিএসপি বা ডিএসপি দিলে কিন্তু খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে অলরেডি দিয়েছি। এর পাশাপাশি আপনাদের একটু আগে যেটা বলছিলাম, জৈব পটাশের উৎস হিসাবে কলার খোসা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলার খোসাও কিন্তু আমি জলে ভিজিয়ে দিয়েছি। তো সামগ্রিকভাবে এইভাবে পরিচর্যা আপনারা করবেন। এর পাশাপাশি যে জিনিসটা আপনার গাছে এই মুহূর্তে আপনি দেখবেন বা এই মুহূর্তে আপনি ফেস করবেন সেটি হচ্ছে বিভিন্ন পাতা খাওয়া পোকার আক্রমণ। গাছের পাতাকে ঝাঁঝরির মতো আকৃতি করে দেবে। আপনারা দেখুন এই গাছের পাতাটা ঝাঁঝরির মতো আকৃতি করে দেবে। এই ঝাঁঝরির মতো আকৃতির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে, তবে ফুল ফোটার আগে। এই কীটনাশকের মধ্যে আপনার আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করবেন। সামগ্রিকভাবে এই পরিচর্যাগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে কুল গাছে প্রচুর ফলন হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কুল গাছ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।